আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে। সো গাইস, আজকে আমি যাচ্ছি মেট্রো রেলে। এই ব্যস্ত শহর থেকে একটু শান্তি পাওয়ার জন্য, একটু জ্যাম মুক্ত পরিবেশের জন্য চলে যাচ্ছি মেট্রো রেলে। আমি এখন আছি মিরপুর ভারতে। তো আমি এইখান থেকে যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো গাইস, আমার এই পেজটিতে যারা এখনো ফলো করেন না অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর গাইস, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে আপনি। সো গাইস, পুরাই অবস্থা খারাপ। ঢাকাতে অনেক গরম, যেই গরমে টিকে যাইতেছে না, খুবই খারাপ অবস্থা। এর মধ্যে এখন চলে আসলাম হচ্ছে মেট্রো রেলে। এখন একটু শান্তি পাবো, কারণ ভিতরে এসি আছে, ট্রেনে এসি আছে, তো সব দিক দিয়ে শান্তি। তো আমি এখন টিকিটের জন্য লাইনে দাঁড়াইছি, টিকিটটা নিয়েই চলে যাব আমরা মেট্রো রেলে। তো এটাই আমার ফার্স্ট ট্রেনে মেট্রো রেলে চলা। তো আমি টিকিট পেয়ে গেছি। এখন আমাদের ট্রেন হচ্ছে দোতলায়, তো এইখানে সামনে টিকিট পাঞ্চ করতে হবে। তো টিকিট পাঞ্চ করে চলে যাব দোতলায়। এই তো টিকিট পাঞ্চ করা হয়ে গেছে আমার। এখন আমি ভিতরে ঢুকে গেলাম। তো এখন আমরা এখান থেকে 2 তলায় যাব। আসলে ভিতরের পরিবেশটা খুবই সুন্দর, শান্তশিষ্ট পরিবেশ, খুবই ভালো একটা পরিবেশ। তো এইখানে আসলে কোনো হইচই নাই, কারণ ঢাকাতে তো এমনিতেই যে কোনো জায়গায় গেলে খুবই ক্রাউড থাকে, হর্ন থেকে গাড়ির অনেক শব্দ, নয়েজ। তো এইখানে কোনো নয়েজ নাই, সুন্দর একটা পরিবেশ। তো এই তো হচ্ছে টিকিট, আমি লিফট দিয়ে উপরে উঠে গেছি। এখন চলে যাব ট্রেনে। এই তো আমি স্টেশনে চলে আসছি, অপেক্ষা করতেছি ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে। তো গাইস, আসলে আমি ভয়েস ওভার তেমন একটা পারি না, তো কি বলি না বলি নিজে জানি না। যদি কখনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ আমি তেমন একটা ভয়েস ওভার দিতে পারি না, কারণ ভয়েস ওভার ভিডিও আমি তেমন একটা বানাই না। তো সবাই এই ঘড়িটা মেট্রো রেলের ভিডিও করে, তো আমি অনেক দেরি করে ফেললাম। এই ঘড়িটা, মেট্রো রেলের ঘড়িটা খুবই ভাইরাল একটা ঘড়ি। তো এই তো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে আসছে। এখন ট্রেনে উঠে চলে যাব মিরপুর ভারত থেকে ঢাকা ইউনিভার্সিটিতে। তো এখানে আমার একটা কাজ আছে, এর জন্য এখানে যাইতে হইতেছে। আসলে আমি ঢাকাতে আসছি একাই, আর আমার ভাইয়ার এখানে আসছি, কিন্তু আমার ভাইয়া তো জব করে, তো সময় দিতে পারে না। আর আমি আসার কিছুদিন আগে ছুটি নিছিল, তো এর জন্য ছুটিও নিতে পারতেছে না, খুবই ঝামেলায় পড়ছি। তো এই যে এখন গেট খুলে গেছে, ভিতরে চলে আসলাম ফার্স্ট টাইম। তো ভিতরে আজকে খুবই লোকজন ছিল। তো অনেক সুন্দর একটা ট্রেন, ফার্স্ট টাইম। এই তো হচ্ছে আমি, কালো একটা মানুষ। তো যাই হোক গাইস, গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ঘাইমে গেছি। তো এখন একটু রিল্যাক্স হচ্ছি। তো যাই হোক, এখন স্টেশন থেকে ছেড়ে দিছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। সো গাইস, সবাই সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর গাইস, আমি নতুন, তাই আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গাইস, সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমরা চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে। বাহিরের অনেক সুন্দর প্লেস পাওয়া যায়। তো দিয়াবাড়ির ওইদিকে কিছু সুন্দর প্লেস পাওয়া যায়, কিন্তু ওইদিকে তো যাইতে পারি নাই, এর জন্য আর কি ভালো কোনো প্লেস দেখতে পারি নাই। দেখতে পারছিলাম, কিন্তু আমার ফোনে চার্জ ছিল না, যেই কারণে আপনাদের ফুটেজগুলা দেখাইতে পারি নাই, দিতে পারি নাই। তো অবশেষে চলে আসছি ঢাকা ইউনিভার্সিটি স্টেশনে। তো এই তো হচ্ছে নিচের পরিবেশ। এটা হচ্ছে ইউনিভার্সিটির ভিতরের একটা জায়গা। আসলে সময়ের কারণে বেশি একটা ঘুরতে পারি নাই, শুধু ট্রেনের ভিডিওটুকুই করছি। তো এখন আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। সো গাইস, আজকের ব্লগটি এই পর্যন্ত। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।